বিপিএল এর 10ম আসর যেতে না যেতে ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে বিপিএল এর 11তম আসর অর্থাৎ 2025 বিপিএল এর উন্মাদনা। ইতোমধ্যে দলগুলো নিজেদের প্লেয়ার রিটেনশন নিয়েও ভাবা শুরু করে দিয়েছে। শুধু ভাবছেই না, ডিসিশনও নিয়ে ফেলেছে প্রত্যেকটা দল থেকেই। গত বিপিএল মৌসুমে ছিল আগের বছরের দল থেকে যে কোনো একজন বিদেশি ক্রিকেটারকে রিটেন করাতে পারবে দলগুলো। তবে এবারের বিপিএল এর নিয়ম সম্পূর্ণ অন্যরকম। শুধু একজন নয়, তারা চাইলে 3 জন ক্রিকেটারকে রিটেইন করাতে পারবে। ইতোমধ্যে নিজেদের ওভারসিজ ক্রিকেটারদের রিটেনশন লিস্ট জমা দিয়েছে বিসিবির কাছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলুন এক নজরে দেখে নেই কোন 3 জন ক্রিকেটারকে রিটেইন করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2022 থেকে ভিক্টোরিয়ান্স দলে যুক্ত আছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে আগামী বিপিএল এর জন্য রিটেইন করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই সতীর্থ আরেক ক্যারিবিয়ান, তিনি হচ্ছেন সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকেও রিটেইন করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ইন্টারেস্টিংলি তৃতীয় ক্রিকেটারের নাম শুনলে আপনি হয়তো অবাকই হয়ে যাবেন। তৃতীয় ওভারসিজ ক্রিকেটারটি হচ্ছে 2024 মৌসুমে মাত্র 3 ম্যাচ খেলা ব্যাটার ইংলিশ ওপেনিং অলরাউন্ডার উইল জ্যাক্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের আগামী মৌসুমের জন্য আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ ও উইল জ্যাক্সকে রিটেইন করিয়েছে। এছাড়াও তারা তাদের গত মৌসুমের অন্যান্য বিদেশি ক্রিকেটারদের চাইলে আবারও দলে ফেরাতে পারবে, তবে সেটা ডিরেক্ট সাইন এর মাধ্যমে। অর্থাৎ 3 জন ক্রিকেটারকে রিটেইন করার পর তারা যাদের মনে চায় তাদের ডিরেক্ট সাইনে যুক্ত করতে পারবে দলের সাথে। প্রিয় দর্শক, এই 3 রিটেনশন ক্রিকেটারের নাম আগামী বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্তেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করে দেওয়া হবে। এখন শুধু অফিসিয়ালি ঘোষণার অপেক্ষার পালা।